ইডির শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জাজ গঠনের শুনানি শুরু। পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তর আদালতে সশরীরে হাজিরা। দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ। একাধিক ভুয়ো কোম্পানি খুলে লেনদেন করেছেন পার্থ। জেরায় স্বীকার করেছেন অর্পিতা। শুনানিতে এমনই দাবি ইডির। সরাসরি কথা বলবো প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইডির শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জাজ গঠনের শুনানি শুরু হয়েছে, কি হলো এখনো পর্যন্ত শুনানিতে? দেখো, আগেই কোর্টের তরফে নির্দেশ জারি করা হয়েছিল যে আজকেই কিন্তু চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং আমরা দেখলাম আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় প্রত্যেকেই আদালতে হাজির রয়েছেন কিনা বিচারক দেখে নেন, এবং তারপরেই কিন্তু চার্জ গঠনের শুনানির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারক শুভেন্দু সাহা তিনি ইডির আইনজীবীকে বললেন যে আপনি এবার কেস ওপেন করুন, অর্থাৎ প্রত্যেকের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেটা কিন্তু পড়ে শোনাতে হবে। এবং আমরা দেখলাম প্রত্যেকেই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, কালীঘাটের কাকু থেকে শুরু করে সুশীল মোহতা, একাধিক ব্যক্তিরা 54 জনের মধ্যে 27টি কোম্পানির প্রতিনিধিরা ছিল এবং 27 জন ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু কোর্টে হাজির ছিল। এবং তাদের প্রত্যেককে কিন্তু এক এক করে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ ইডি এনেছে সেটা কিন্তু পড়ে শোনানো হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় এই গোটা মামলার 1 নম্বর অ্যাকিউজ, তার বিরুদ্ধে ইডির আইনজীবী যখন পড়ে শোনাচ্ছিলেন যে যার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, ইডির সরাসরি অভিযোগ যে এই গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতিতে তিনি যেহেতু এডুকেশন মিনিস্টার ছিলেন, তিনি অ্যাক্টিভলি এবং তিনি কিন্তু মাস্টার মাইন্ড। এবং যেটা ইডি তরফে আমরা দেখলাম আইনজীবী যখন পড়ে শোনাচ্ছিলেন অভিযোগপত্র, তখন তিনি বলেন যে অর্পিতা মুখোপাধ্যায় এই মামলার 2 নম্বর অ্যাকিউজড, তিনি কিন্তু জেরায় সদিচ্ছায় স্বীকার করেছেন যে তার বাড়িতে যে 50 কোটি টাকা, তোমার মনে থাকবে সেই সারি টাকা যেটা পাওয়া গেছিল প্রায় 50 কোটি টাকা, সেটা কিন্তু তার নয়, পুরোটাই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়। এবং এখানেই কিন্তু ইডির তরফে যেটা পড়ে শোনানো হলো যে যাবতীয় ভুয়ো কোম্পানি খুলে এবং অন্যর নামে মোবাইল অ্যাকাউন্ট তিনি মোবাইল ব্যবহার করতেন, এবং সেই সমস্ত ভুয়ো কোম্পানিতে কোটি কোটি টাকা নয়শাই করা হয়েছে। অর্থাৎ আজকেই কিন্তু আমরা দেখলাম শিক্ষা নিয়োগ দুর্নীতির যে ইডির মামলা, সেই ইডির মামলার বিচার প্রক্রিয়ার শুনানি শুরু হয়ে গেল। তারপর ডিসচার্জ পিটিশনের শুনানি হবে এবং তারপরেই কিন্তু চার্জ গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে বিচার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু চার্জ গঠনের যে শুনানির প্রক্রিয়া সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।